আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজ নিয়ে কথা বলছিলাম। আজকে ১৯ তম পর্বে কথা বলবো। একাধিক জায়গায় আবেদন করলে কি, কি সমস্যা হতে পারে? তো এইটা একটা কমন ব্যাপার। অনেকেই আছেন যে সব জায়গায় যেখানে অফার পান সব জায়গায় আবেদন করেন। এটা একদিকে খারাপ না। আ আবার আরেকদিকে একটু সমস্যাও হয়। তো এইটা একটা আ কমন বিষয় হওয়ার ফলে হয় কি যে যখন অনেক জায়গায় আবেদন করেন এমন আছে একাধিক মালিক, একাধিক মিডিয়া, একাধিক লিঙ্কে যখন বিভিন্ন চাকরির অফার পান, তখন একটা বিষয় বা মানে ভালো মনে হলেও এটাতে দেখা যায় বড় সমস্যার কারণ তৈরি হয়। এটা ড্রাইভারের জন্য হয়, আমাদের জন্য হয়, মালিকের জন্য হয়। তো এটা কেন হয় এই ব্যাপারে আপনাকে একটা ধারণা দেই। যেন আপনারা পরবর্তীতে একটু সতর্ক থাকেন। তো সব ঠিক হওয়ার পর দেখা যায় আরেকটা অফার আপনার চলে আসছে। দেখেন আপনার সঙ্গে আমি কথা বললাম, সিভি দেখলাম, মালিককে পাঠালাম, কনফার্ম হলো। তারপর আপনার কি হলো যে যে ড্রাইভ দিবেন সেদিনের সব ঠিকঠাক হলো। কিন্তু শেষ মুহূর্তে আপনি জানালেন যে, "ভাই অন্য জায়গায় আমি আরেকটা চাকরি পাইয়া গেছি। এখন তো আ এটা হচ্ছে না। মানে আমি পারব না।" অনেকে আছে ফোন ধরেন না। এই যে একটা কাজ, এটা একটা বিরাট সমস্যা। চাকরিটা বাতিল হয়ে যায়। পুরো প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়। মালিকের তখন দেখা যায় যে আমাদের মালিককে বুঝাইতে হয়। আসলে বুঝাবুঝি কি কারণে আমরা বুঝতে পারি না যে আপনি কেন আসেন নাই। তো এই যে একটা মানে আনপ্রফেশনাল বিহেভিয়ার এইটা মানে এটা খুবই খারাপ। ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনাটা একদমই কমে যায়। এটা মালিকের সময় নষ্ট হয়, মিডিয়ার যে শ্রম দিচ্ছে এটা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে এবং ড্রাইভার হিসেবে আপনার বিশ্বাসযোগ্যতা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, এইটাতে ফলে হয় কি যে আপনি কোনটা নিবেন, কোনটাতে কম, কোনটাতে একটু বেশি, কোনটা লোকেশন সুবিধাজনক, কোনটা অসুবিধাজনক, একটা দোদুল্যমান মনোভাবের মধ্যে আপনি থাকেন। তো সুযোগ হারিয়ে ফেলেন। আপনি অনেক চাকরির অফার পেয়েছেন, এটা গুড সাইন ভালো। কিন্তু কাজ করার মধ্যেও অনেক সময় দেখা যায় যে আবার নতুন অফারের প্রলোভন পাচ্ছেন। যে আপনি জয়েন করেছেন ১ সপ্তাহ হলে বা ১৫ দিন বা ১ মাস ২ মাস করেছেন। এর মধ্যে সব ঠিকঠাক চলছে। অন্য জায়গায় মনে হইলো যে ৳২,০০০ বেতন একটু বেশি, বাসার একটু কাছে। তাহলে এটা ছাইড়া কেন ওইটা নিব না? হঠাৎ করে আপনার মনে হয় যে না এই মালিক ভালো না, ওইখানে চলে যাবো। এরকম ঘটনা আমাদের এখানে মাঝে, মাঝে ঘটে। তো এরকম আ হলে কি যে আগে যেখানে চাকরি করতেন সেখানে মনোযোগটা কমে যায়, দায়িত্ব অবহেলা তৈরি হয়, নানা সমস্যা তৈরি হয়। বর্তমান যে হঠাৎ করে যে চাকরি ছেড়ার চিন্তা এটার ফলে বর্তমান যে মালিক একটা বিপদের মধ্যে পড়ে যান। আপনি অর্থনৈতিক দিক দিয়ে একটু আকর্ষণীয় একটা ব্যাপার পেয়েছেন কিন্তু এটা সবসময় কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আপনার ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ। মানে পরে যে আপনি কখনোই এটা বলতে পারবেন না। তো এটা হয়েছে কি মানে বেশ কয়েকদিন আগে এমন একটা হলো। তো উনার জন্য চাকরি সব ঠিকঠাক মানে চলছে। এই মুহূর্তে উনার কাছে মনে হলো যে, না এটা আমি করাবো না। এই মালিক ভালো না। কারণ আরেক জায়গায় সে অফার পাইছে। এটা আমরা অন্য আরেকটা মাধ্যমে জানতে পেরেছি। তো ভালো কথা উনি এই চাকরিটা ছেড়ে মালিকের সঙ্গে ঝামেলা করে টাকা-পয়সা নিয়ে ওইখানে চলে গেছে। তো সবকিছু ঠিকঠাক। তো এখন এই লোকে মানে জানতো না যে এইটা আরেক জায়গা থেকে চাকরি ছেড়ে চলে আসছে। তো যখন গিয়ে ওইখানে বলছে যে, "আপনার এই চাকরির জন্য আমি আরেক জায়গা থেকে চাকরি ছেড়ে চলে আসছি।" তখন ওই মালিক দিছে উল্টা। যে, "না, তুমি যে মানে টাকার জন্য আরেক জায়গা থেকে চাকরি ছেড়ে আমার এখানে চলে আসবা। আমাকেও তো তুমি ছেড়ে যেকোনো সময় চলে যাবা। তো তোমার ভরসা কি?" এরপরে ওইখানেও নেয় নাই। তো উনি চাকরিহীন। মানে পরে উনি এবং আরেকটা মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনারা আসলে এরকম একটা সিচুয়েশন এর মধ্যে পড়ে গেছেন। এখন মানে আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছেন কারণ একটা ঘটনা হইছে। কারণ উনি এসে ২য় বার আমাদেরকে বলতে পারবেন না, "ভাই চাকরি দেন।" আবার মানে ওইখান থেকেও হারালো, ১ম টাও হারালো। তো উনার বেশ কিছুদিন চাকরিহীন থাকা লাগছে। তো এই যে হঠাৎ চাকরি পরিবর্তন করার ফলে কি যে একটা নেতিবাচক দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এক হলো যে মালিকের কাছে আপনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হইল। আবার এটা মানে আপনি যে অস্থির এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে, ভবিষ্যতে আপনি কোন রেফারেন্স দিতে পারবেন না যে আমি ভালো কাজ করেছি, আমি আগের মালিক আমাকে ভালো বলবে। এটা কিন্তু বলার সুযোগ নেই আপনার। এই সমস্যাটা গুরুতর কেন? আসলে দেখেন চাকরিটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সময়, আস্থা, পেশাদারের সম্পর্ক এর সাথে জড়িত। কিন্তু আপনি যখন হঠাৎ করে এইরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবেন তখন কিন্তু এটা আপনার পেশাদারিত্বের প্রমাণ হলো না। তো একজন সচেতন ড্রাইভার হিসেবে আপনি কি করতে পারেন? দেখেন, আপনার অফার অনেক আসতেই পারে, খুবই স্বাভাবিক। যেহেতু আপনি চাকরি করবেন, আপনার যোগ্যতা আছে। কিন্তু একটা নিশ্চিত না হয়ে আরেকটা প্রতিশ্রুতি দিবেন না। যদি প্রতিশ্রুতি দিয়ে দেন সেটাকে সম্মান করেন। মানে দুনিয়া উল্টে গেলেও আপনি কথা উল্টাবেন না। আবার শুধুমাত্র যে বেতন এইটা কিন্তু নয়, স্থায়িত্ব, পরিবেশ বিবেচনা করুন।
বর্তমানের যে কাজ আছে সেটার উপর দায়িত্বশীল থাকুন। যদি কোন চাকরি আমাকে ছাড়তেই হয়, তাহলে সেটা অবশ্যই যেন আপনি মানে কমপক্ষে ১ মাস আগে আপনি জানাবেন যে, "স্যার আমি মানে এই চাকরিটা আর করতে পারব না। আমার এই সমস্যা আছে। আপনি দয়া করে অন্য একটা ড্রাইভার দেখেন। আপনি ড্রাইভার পাইলে পরে আমি ছেড়ে দিব।" এইটা হলো ভদ্রতার একটা ব্যাপার। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন ড্রাইভার হিসাবে যে তাৎক্ষণিক একটু লাভের চেয়ে পেশাদার ইমেজ আপনার সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে বিপদে ফেলে চলে যাবেন, কোন সময় মানুষও আপনাকে আপনাকে বিপদে ফেলে চলে যাবে। তো একজন স্থির, দায়িত্বশীল, প্রতিশ্রুতি রক্ষাকারী ড্রাইভার দীর্ঘমেয়াদীভাবে সফল হন এবং ভবিষ্যতে উনার উজ্জ্বল ব্যাপার-স্যাপার আছে। আর একাধিক অফার পাওয়া কিন্তু ভালো বিষয়। কিন্তু সঠিক সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণই কিন্তু আপনার মানে পেশাদারিত্বের পরিচয়। শুধু যে চাকরি আয়ের মাধ্যম তা কিন্তু নয়। এটা আপনার সুনাম, আপনার এলাকা, আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত।